ভাইয়ের বাড়ি কখনোই বাবার বাড়ি হয় না, তা সেটা যতই হোক বাবার টাকায় কেনা। বাবা যখন মারা গিয়েছিল তখন বলেছিল, এই বাড়িটা তোরই থাকবে যতদিন তোর ভাই বেঁচে আছে, দিয়ে দে ওর নামে, তুই কি করবি এই বাড়ি দিয়ে। দিয়ে দিলাম। তখন আমার স্বামীর অনেক ছিল, তাই দিয়ে দিছি। কিন্তু বুঝি নাই স্বামী একদিন আমাকে বের করে দিয়ে বলবে, আজকের থেকে তোর এখানে আর কোনো ঠিকানা নাই, তোর আর এখানে কিচ্ছু নাই। ভাইয়ের বাড়িতে গিয়ে তখন উঠতে আসলাম, তখন ভাই ভাবি বলল, এই বাড়ি তো আমার নামে, এই বাড়ি আমাদের আমাদের নামে লিখে দিয়ে গেছে, এখন আবার এখানে উঠতে আসছে কেন? পরিণামে কি হলো জানেন? পরিণামে হলো না স্বামীর বাড়িতে জায়গা হলো, না ভাইয়ের বাড়িতে। এটাই। এখন নিজের বাড়ি বলে কিচ্ছু নাই। যতদিন বাবা মা থাকে ততদিনই সন্তানদের, মেয়ে সন্তানদের একটা জায়গা থাকে। কিন্তু যখন বাবা মা চলে যায় তখন না ভাইয়ের বাড়ি নিজের হয়, আর স্বামী তো নিজের হয়ই না। যখনই অন্য জায়গায় চোখ যায় তখন স্বামীও ছুড়ে ফেলে দেয়। ওই মেয়েদের অবস্থা কি হয় একবার একটু চিন্তা করেন তো। তাই ছেলেকে যেইভাবে সম্পত্তির ভাগ দিচ্ছেন আপনারা, মেয়েদেরকেও সম্পত্তির ভাগটা দিয়েন, যাতে অতটুকু জায়গাতে কিছু হোক চাই না হোক স্বামীর সাথে, যাতে অতটুকু জায়গা জুড়ে একটা মেয়ে বলতে পারে যে হ্যাঁ আমারও কিছু আছে, হ্যাঁ আমারও একটা নিজের বাড়ি আছে, নিজের একটা জায়গা আছে। যদি স্বামী ছেড়ে চলে যায়, স্বামী ছেড়ে দেয়, তাহলে যাতে সন্তানাদি নিয়ে অথবা নিজেই মাথা গোজার একটা ঠাঁই পায়। নাহলে তো একদম নিঃস্ব হয়ে রাস্তায় পড়ে থাকতে হবে। কি আর বলবো, মাথা গোজার একটা ঠাঁই, এই ঠাঁইটা খুব দরকার, খুব দরকার।